চলেন সকালবেলা খলা সকালে উঠেছি, এখন হচ্ছে কিছু খাবো ফ্রুটস। ইদানিং ফল খেতে অনেক ভালো লাগে, পেঁপে নিয়ে নিয়েছি। মানে আমার জামাইকে বলছি যে ভাত খাবো না, তো সে এখন সবসময় আমার জন্য ফল এনে রাখে যাতে ফল খেতে পারি। তো সব ধরনের ফল এনেছে, তো আমি এখন 2-3 পদের ফল হচ্ছে কেটে নিব। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি। এখন হচ্ছে এটাকে আমি একটু ক্লিন করে নেব। সবার কি অবস্থা, কেমন আছো তোমরা? অবশ্যই আমি এই ব্লগটা ইউটিউবে শেয়ার করব, তোমরা একটু দেখে নিও। সকাল এখন 11টা বাজে। 11টা বাজে। তোমরা আচ্ছা, তোমরা কে কে পাকা পেঁপে খেতে পছন্দ করো আমাকে জানাও। আমার তো পাকা পেঁপে খেতে দারুণ লাগে। আমি প্রতিদিন একটা করে পাকা পেঁপে খাই। এটা কালকে রাত্রে আনছিল, তো এখন যেহেতু আমার হাজবেন্ড বাসায় নেই, সেটা আমি এই পাকা পেঁপেটা পুরো খেতে পারবো না, অর্ধেকটা কেটে নিলাম। পেঁপেগুলো অনেক মিষ্টি হয়। অর্ধেকটা কেটে নিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করতেছি। আর অবশ্যই ভিডিওটা কে কোথা থেকে দেখলে সেটা আমাকে জানাবে। তোমাদের সাথে পেঁপের রেসিপি শেয়ার করতেছি। পেঁপে, তারপরে আপেল, তারপরে আনার, তারপরে হচ্ছে নাশপাতি, এগুলা সব মিক্সিং করে একটা সালাদ বানায় খাইতে পারেন সবাই যারা ডায়েট করেন। ডায়েটে থাকলে হচ্ছে আমাদের শরীরে অনেক ক্যালোরি প্রয়োজন হয়, তো তখন হচ্ছে কি হয়, মানে সব ধরনের ফল খেলে, বাদাম, খেজুর, তারপরে কিচমিচ, এগুলো খেলে হচ্ছে শরীরের যে আমরা যে ভাত খেলাম না, এই ঘাটতি যা থেকে যায়, এটা আসলে পূর্ণ হয়ে যায়। আর আমাদের মেয়েদের হচ্ছে বাবু হওয়ার পরে হচ্ছে বেশিরভাগ হচ্ছে পেট যেটা ওটা বড় হয়ে যায় বা চর্বি জমে যায়, এই সমস্যাগুলো হচ্ছে বেশি দেখা যায়। বেশি পেকে গেছে পেঁপেটা। কালকে রাত্রে হচ্ছে 2টা পেঁপে আনা হয়েছিল, তো রাত্রে আবার একটা খাইছি, রাত্রে একটা খেয়েছি। আর এখন ওই যে 2টা খেজুর খেয়েছি, আর কিচমিচ, তারপরে কলা, এগুলোই খেয়েছি আমি। সকালে কিন্তু আর কিছু খাবো না। তারপরে চিয়া সিড খেয়েছি ঘুম থেকে উঠে, কারণ আমারও ওই যে পেট অনেক বড় হয়ে গেছে, তারপরে চর্বি জমে গেছে, তো এই জন্যে আর কি এগুলো খাওয়া। তোমরা একটু ভিডিওটা দেখো, কেটে নেই।
কালকে রাত্রে আমি আইসক্রিম খাইছিলাম, ওর এত গলা ব্যথা হয়েছে, ওটা অনেক মিষ্টি। তো আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ব্লগে দেখা হবে।